কলকাতায় প্রদেশ কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহের ছেলে শিবম সিংহ। এর আগে এই ঘটনায় রাকেশ ঘনিষ্ঠ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা হলেন বিজয় প্রসাদ ধানুক, সন্তোষ কুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। তদন্তের স্বার্থে শনিবার দুপুরে রাকেশের বাড়িতেও যায় পুলিশের একটি দল, কিন্তু বিজেপি নেতার খোঁজ মেলেনি। পুত্রের গ্রেপ্তারি নিয়ে সমাজ মাধ্যমে পুলিশকে একহাত নিয়েছেন রাকেশ। তিনি জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করতে পারেনি বলে তার পুত্রকে হেনস্থা করে গ্রেপ্তার করা হয়েছে। তার অভিযোগ, তার স্ত্রী এবং কন্যা পুত্রের বাড়িতে গিয়েছিলেন, সেখানে তাদেরও হেনস্থা করেছে পুলিশ। তিনি সরাসরি কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মাকে হুঁশিয়ারি দিয়েছেন, জানিয়েছেন পুত্রের গ্রেপ্তারির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হবেন। बैड मॉर्निंग, अभी जस्ट मेरा आंख खुला है तो हम जब सुने कि एक कायर पुलिस लाल बाजार का मनोज वर्मा के नेतृत्व में मेरे छोटे बेटे को, जिसका नाम शिवम सिंह है, साहेब उसको निक नेम हम लोग बहुत बचपन से बुलाते हैं, उसको साउथ सिटी में 10 साल से साउथ सिटी में रहता था। आज अचानक उसको पकड़ के, कॉलर पकड़ के, टान के, मार के, उसको गाड़ी में बैठा के ये लाल बाजार और इन टाली थाना मिलके मनोज वर्मा के नेतृत्व में मेरा बेटा को लाया गया है, इसलिए कि वो हमको गिरफ्तार करने में विफल हो गया। অভিযোগ, শুক্রবার সকাল 11:15 নাগাদ প্রদেশ কংগ্রেস দপ্তরে রাকেশের নেতৃত্বে একদল সমর্থক বিজেপির পতাকা হাতে ঢুকে পড়েন। অভিযোগ, রাকেশ ছাড়াও সেখানে ছিলেন বিজেপি নেতা প্রতীক পাণ্ডে। ঘটনাচক্রে এর আগেই সমাজ মাধ্যমে লাইভে এসে রাকেশ ঘোষণা করেছিলেন, আজ যা হবে এরপর গোটা দেশে কংগ্রেসীদের বিরুদ্ধে এই রকম বিরোধিতা দেখা যাবে। বিধান ভবনের বাইরে ঝুলানো কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ছবিতে কালি লেপে দেন বিজেপির লোকজন, তারপর ঢুকে পড়েন ভেতরে। সেই সময় কংগ্রেসের দপ্তরে বিশেষ কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগ নিয়ে তাণ্ডব চালানো হয় দপ্তরে। গেটের বাইরে কংগ্রেস নেতাদের ছবিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, পোড়ানো হয় পতাকাও। হামলার ঘটনায় শুক্রবার বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা দায়ের হয় এন্টালি থানায়। গত বুধবার ভোটার অধিকার যাত্রায় বিহারের দারভাঙ্গা থেকে মুজফ্ফরপুর যাচ্ছিলেন রাহুল, প্রিয়াঙ্কা গান্ধী, তেজস্বী যাদবেরা। অভিযোগ, দারভাঙ্গায় কংগ্রেসের একটি মঞ্চ থেকে বছর 20 এক তরুণ প্রধানমন্ত্রী মোদী এবং তার প্রয়াত মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই থেকে সংঘাতের সূত্রপাত। তার জেরেই কলকাতায় কংগ্রেসের দফতরে ভাঙচুরের অভিযোগ উঠেছে।